হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 সকাল সকাল। আজ 2024 সালের 17 জানুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 2রা মাঘ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:26 সূর্যাস্ত হবে সন্ধে 5:09। আজ গুরু গোবিন্দ সিং এর জন্মতিথি। তোরে বিনা জিয়া লাগে না, তোরে বিনা জিয়া লাগে না। মালদার ইংরেজ বাজার শহরের BS রোডের বাড়ি শ্রেষ্ঠা সেনের। ছোটবেলা থেকেই পরিবারে সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছে শ্রেষ্ঠা। দাদু নাট্যকর্মী, বাবা সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি একজন তবলা শিল্পীও। মাত্র 3 বছর বয়স থেকেই তার গান শেখার শুরু। বাবার কর্মসূত্রে একাধিক জেলায় বিভিন্ন সময়ে থাকার সুবাদে বিভিন্ন শিক্ষাগুরুর কাছে গানের তালিম পেয়েছে শ্রেষ্ঠা। এখনও শাস্ত্রীয় সঙ্গীত শিখছে মালদার বাসিন্দা ওস্তাদ শাহাদাত রানা খানের কাছে এবং রবীন্দ্রসঙ্গীত শিখছে তনুশ্রী চক্রবর্তীর কাছে। ভবিষ্যতে গানকে নিয়েই এগিয়ে যেতে চাই। আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী শ্রেষ্ঠা সেন, মালদা। নমস্কার, সকাল সকালে স্বাগত বন্ধু। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন সকাল, আর প্রত্যেকটি নতুন সকালেই একটা নতুন উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমরা শুরু করি। যেমন একটি বাগানে যদি আমরা যাই, আমরা দেখব প্রত্যেকটি ফুল তার সৌরভে, তার সৌন্দর্যে একেবারে নতুন, একেবারে অন্য রকম। আবার প্রত্যেকটি ফুল যেমন ভিন্ন, তেমনি বাগানের সবকটা ফুল নিয়েই বাগানটা কত বৈচিত্র্যময় হয়ে ওঠে বলুন। আমাদের এখানেও ঠিক তেমনি। এক একদিন এক একজন শিল্পী আসেন, তারা তাদের গানের সুরে, তানে, লয়ে আমাদেরকে ভরিয়ে দেন। শুধু আমাদের এখানে নয়, সেই সুর পৌঁছয় আপনাদের কাছে, আপনাদের ড্রয়িং রুমে। এই যে শীতের সকাল, একদম ধুমায়িত একটি চায়ের পেয়ালা হাতে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যদি নতুন কোনো তাজা কণ্ঠের গান শুনতে শুনতে সকালটা শুরু হয়, তাহলে সমস্ত কুয়াশা কেটে যায়। যদিও আজকে বাইরে কুয়াশা, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের জীবনের কুয়াশাগুলোকে, জীবনের মেঘগুলোকে কাটিয়ে উঠে আমরা যেন নতুন সুরের সন্ধানে একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর সুরই তো আমাদের মনকে, আমাদের হৃদয়কে পবিত্র করে, আনন্দ দেয়। আপনারা ফোন করুন অন্যান্য দিনের মতো 25681032568103। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে এসছেন শ্রেষ্ঠা, এবং শ্রেষ্ঠা তার সঙ্গীত দিয়ে তার জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করবে। বয়সে নবীন হলেও সে তার অভিজ্ঞতা দিয়ে আমাদের সকলের হৃদয়কে জয় করে নেবে, এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শ্রেষ্ঠা, নমস্কার, স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? তো মালদা থেকে তুমি অনেক দিন পর আজ এলে। মালদা এখন কেমন ঠান্ডা পড়েছে বলো? প্রচন্ড ঠান্ডা, কয়েকদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, মানে রোদই উঠছে না। তাই মাইক্রোফোনের সামনে মুখ নিয়ে কথা বলবে। রোদই উঠছে না? না,
এখানেও ঠিক তেমনি। তবে আমার মনে হয় আজকে একটু বেটার হতে পারে, মানে অন্যান্য দিনের চেয়ে। দেখা যাক, সেই প্রত্যাশা নিয়ে আমরা থাকবো, মানে কুয়াশার চাদর ভেদ করে আমরা যেন একটু আলো দেখতে পারি। কাল তো সারাদিন রোদেই ওঠেনি, তো আজ এমন কোনো গান হোক যাতে মনে হয় যে আমাদের জীবনের যে সমস্ত কুয়াশাগুলো আছে সেগুলো একটু একটু সরে যাক এবং নতুন সূর্যোদয় হোক। একদম। কি দিয়ে শুরু করবে? প্রথমে আমি পণ্ডিত তেজমায়ানন্দের কম্পোজ করা একটা শিব ভজন দিয়ে বাহ। শুরু করব আজকের গানে। আসলে ভজন দিয়ে যদি কোনো অনুষ্ঠান শুরু হয় তাহলে কেমন একটা পবিত্র হয়ে যায় চারদিক। দেখা যাক চেষ্টা কিভাবে শুরু করে আজ। आदिदेव महादेव हे दयानिधे, आदिदेव महादेव हे दयानिधे, नीलकण्ठ पार्वतीश हे कृपानिधे, नीलकण्ठ पार्वतीश हे कृपानिधे, आदिदेव महादेव हे दयानिधे। नमस्तेऽस्तु विश्वेश्वर त्र्यम्बकेश गङ्गाधर, नमस्तेऽस्तु विश्वेश्वर त्र्यम्बकेश गङ्गाधर, नन्दिकेश बालचन्द्र हे पशुपते, नन्दिकेश बालचन्द्र हे पशुपते, आदिदेव महादेव हे दयानिधे। বাহ, খুব সুন্দর শুরু হলো বলা যায়। দেবাদিদেব মহাদেবকে আমরা তাকে বন্দনা করলাম, তার বন্দনার মধ্যে দিয়ে, সেই ভজনের মধ্যে দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু হলো। শ্রেষ্ঠার আশ্চর্য সুন্দর কণ্ঠ, তার কণ্ঠের প্রত্যেকটি গান মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। এবং আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার কথা শুনতে শুনতে শ্রেষ্ঠার কাছে যাব। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন? শুভ সকাল। বাংলার জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকাল অনুষ্ঠান, হ্যাঁ আপামর বাঙালি তথা উত্তরবঙ্গের প্রিয় শিল্পীদের আপন মনের একটা অনুষ্ঠান, হ্যাঁ আমাদের পরিবারের প্রিয়। তাই সাথে থাকি আমি তিলক পাল, হুগলির উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের সকাল সকালের প্রিয় শিল্পী মালদা থেকে আগত শ্রেষ্ঠা সেন হ্যাঁ সুন্দর ভজন দিয়ে শুরু করলেন অসাধারণ অনুষ্ঠান, অসাধারণ বৃষ্টিকণ্ঠে গাইলেন। শ্রেষ্ঠার প্রিয় সঙ্গীত হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, তাই অনুরোধ আমার উচ্চাঙ্গ সঙ্গীতের উপর। ঠিক ঠিক। জোসনা করেছে আড়ি, ইয়ার প্রিয়া কি আড়ি বা কহেরিয়া গান থামাবার। আচ্ছা, অসাধারণ অনুষ্ঠানের সাথে রয়েছি। ধন্যবাদ রইল। হ্যাঁ, সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে এভাবেই প্রত্যেকটি পর্বের মতো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। শ্রেষ্ঠা, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুরোধ এলো, যদি সম্ভব হয় মানে কিছু সেমি ক্লাসিক্যাল শোনানোর। আমরা পরের গানে যাই। এবার কি গাইবে? এবার আমি তুমি তো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতও শিখছো, আবার উচ্চাঙ্গ সঙ্গীতও শিখছো। দুটোই শিখছি। আমি এবার রবীন্দ্রসঙ্গীত গাইবো।
তোমার গুরুজিও এই স্টুডিওতে এসে গান গেয়েছিলেন। হ্যাঁ, চলো আমরা যাই তাহলে তার পরের গানে, রবীন্দ্রসঙ্গীতে। মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না, মুঝে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না, মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লিখছেন প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান, এবং এই গানকে তিনি ব্যবহার করছেন প্রায়শ্চিত্ত নাটকে। এইভাবেই অনেক গান তিনি তার নাটকে, নৃত্যনাট্যে, গীতিনাট্যে যেভাবে ব্যবহার করেছেন, গানগুলো শুনতে যেমন একরকম লাগে, আমাদের অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দেয়, আবার যখন নাটকে কোনো চরিত্র গেয়ে ওঠে তখন তার অন্য মূর্ছনা, অন্য মুহূর্ত সৃষ্টি হয়। এভাবেই রবীন্দ্রনাথের গান আমাদের চিরকালের সঙ্গী। আমরা শ্রেষ্ঠার সঙ্গে আজকে রয়েছি, দর্শক বন্ধুদের ফোন নিতে নিতে এগিয়ে যাব। শ্রেষ্ঠা, আমরা পরের গানে যাই। রবীন্দ্রনাথের গান তুমি খুব ভালো গাইলে, এবার কি ধরনের গান দিয়ে আজকে সাজিয়ে নিয়ে এসছো আর কি, এবং এছাড়াও অনেক অনুরোধ আসবে, আমরা চেষ্টা করবো সেই অনুরোধগুলো অল্প অল্প করে রাখবার। পরের গানে যাই। এইবার আমি শুভমিতা গাওয়া একটি গান, আধুনিক গান গাইব, নচিকেতা চক্রবর্তীর কথা সুর। সুর। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই।
নচিকেতা চক্রবর্তীর সুরে এবং অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় একটি গান শুনলাম। এবং এই বিখ্যাত গানগুলি যখন আমাদের প্রিয় শিল্পীদের কণ্ঠে শুনি এবং তারপরেও যখন এখানে এসে কোনো নতুন শিল্পী, একদম নবীন শিল্পী, তাদের আশ্চর্য নতুন একদম ফ্রেশ কণ্ঠে গান, তখনও কিন্তু আমাদের আশ্চর্য একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হয়। এবং দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই তেমনই হচ্ছে। আমরা চেষ্টাকে নিয়ে আজকে চলবো বন্ধুরা 1.5 ঘন্টা, এবং আপনাদের ফোন আমাদের কাছে কাঙ্ক্ষিত। আপনারা ফোন করুন 25681003 2568 103, তার আগে অবশ্যই 0353 চেষ্টা। পরের গানে যাব নচিকেতা। তোমার কার গান গাইতে ভালো লাগে একটু বলো। মানে বিশেষ করে লতা মঙ্গেশকর যে গাওয়া গান আমার খুবই ভালো লাগে। এছাড়াও আশা ভোসলে এবং বাকি শিল্পীদেরও গান গাই আমি, কিন্তু লতা মঙ্গেশকরের গান আমাকে বেশি টানে বেশি। হ্যাঁ, বেশি। তুমি কি লতা মঙ্গেশকরের মতো করে কণ্ঠ সেভাবে গাইবার চেষ্টা করো, নাকি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করো? নিজের মতো করে গাওয়ার চেষ্টা করো। আমাদের সঙ্গে দর্শক বন্ধু আছে, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যাঁ ভাই সুনীল। হ্যাঁ বলুন। নতুন বছরের ৭তম দিনে তোমার সাথে প্রথম কথা। একদম। তোমাকে, তোমার পরিবারের প্রত্যেকটা নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনাকে, আপনার পরিবারের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শিল্পী সহশিল্পী তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ। আর ভীষণ আনন্দের মধ্যে রয়েছি। আমাদের সেই পুরনো সব সেগমেন্ট আবার ফিরে এসেছে। হ্যাঁ। এবং আমাদের নেপালি ভাই বোনরা তারাও খুশির মধ্যে রয়েছেন। হ্যাঁ। আপনার নাম আরেকবার বলুন, আমাদেরকে জানিয়ে দিন। নবকুমার কর্মকার, রাজারহাট, নিউ টাউন থেকে। ঠিক, বলুন। আচ্ছা, আজকে মহানায়িকা সুচিত্রা সেন এবং সঙ্গীত শিল্পী পিন্টু ভট্টাচার্যের প্রয়াণ দিবসে আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। শিল্পীকে কোনো অনুরোধ করবো না, উনি ওনার মতন করে পরিবেশন করছেন। ভীষণ সুন্দর সকালটা উপহার পাচ্ছেন। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে ফোন করবার জন্য। আমরা তোমার পরের গানে চাই। এবার কি গান শোনাবে বলো? এবার আমি রূপঙ্কর বাগচির গাওয়া একটি গান গাইবো। বাহ, আধুনিক গান। তোমার সঙ্গে দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে। তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তরীর নিশীথ জানে। তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানিশির নয়, তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ মানবে দিবানিশির নয়, তোমার কান্না সে কি আমারও নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে। তোমার টানে সারা বেলার গানে। বাহ, আমরা রূপঙ্কর বাগচির গান শুনলাম এবং এভাবেই আমরা ওর কণ্ঠে সবকটা গানই বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে এবং অদ্ভুত সুন্দর মায়াবী কণ্ঠ। এবং সেই কণ্ঠের গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাব। এবং এখন কি কোনো ফোন কল আছে? না, তেমন কোনো ফোন কল পাচ্ছি না। আমরা চেষ্টার পরের গানে যাব। এবার কি ধরনের গান শোনাবে বলো? এবার আমি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাইবো। মান্নাদের গান গাইবে? হ্যাঁ। গাও। হ্যাঁ।
অ্যান্টনি ফিরিঙ্গি ছবি। অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। এই গানটা কিন্তু পুরো শুনবো, হ্যাঁ, সব গোটা সম্পূর্ণ ঠিক আছে, গানটা। ঠিক আছে। হুম। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। চাপারো আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, চাপারো আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে, পিউ কাহা ভরা অনুরাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়, হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে, 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 হৃদয়ের কুঞ্জ মাঝে রাধার নূপুর বাজে, জীবনের মধুবনে মধুরিত জাগে, জীবনের মধুবনে মধুরিত জাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, এমন মাধবী নিশে আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। কি অসাধারণ একটি গান আমরা শুনলাম। আসলে একদম অ্যান্টনি ফিরিঙ্গির এই বিখ্যাত গান
এবং সেই সঙ্গে উত্তম কুমার এবং তনুজার অসাধারণ অভিনয়, একদিকে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অপরদিকে মান্না দে। এবং এই বিখ্যাত গানগুলো আমরা অনেকবার শুনি, কিন্তু যতবার শুনি ততবারই আমাদের মনে হয় এই মাত্র শুনলাম, এটাই হয়তো প্রথম। এবং আমরা গানগুলো গাইতে গাইতে শুনতে পারি। আমরা শ্রেষ্ঠার কাছে ফিরব, কিন্তু তার আগে একটু দ্রুত বিজ্ঞাপন বিরতিতে চলে যাই। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা শ্রেষ্ঠার গান শুনছি আজ। খুব ভালো লাগছে ওর একদম তাজা কণ্ঠের গান, সতেজ কণ্ঠ। স্বাভাবিকভাবেই আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা আপনাদের অনুভূতির কথা জানান। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন। হ্যালো, নমস্কার সুবিধা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি সমর বসু চৌধুরী, যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, অনেক শুভেচ্ছা নেবেন। আর আপনার সঞ্চালনা প্রথমেই যে কথাগুলো বললেন মন ভরে দিল। আর তার সঙ্গে যে গানে আছেন শ্রেষ্ঠা সেন, প্রথম যে ভজনের মাধ্যমে সারা দিনটা আমার মন ভালো থাকবে। একটু শ্রেষ্ঠার কাছে যাই। হ্যাঁ চেষ্টা শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার নেবেন। সহমতে যারা আছে সবাইকে আমার নমস্কার জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে তৃপ্তা বসে মনেরও দুয়ার খুলে গে, আর একটা রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, ভালোবেসে সাথে নির্বিত আমার নাম থেকে তোমার মনের মন্দিরে। অনেক অনেক ধন্যবাদ এই ভালো ভালো দুটো গান অনুরোধ করবার জন্য। শ্রেষ্ঠা, যদি সম্ভব হয় তোমার জানা থাকে তাহলে একটু গাইবার চেষ্টা করবে। এবার আমরা তাহলে তার পরের গানে যাই, যেভাবে তুমি ভেবে এসছো। এবার আমি গাইবো হচ্ছে লতাজি এবং কিশোর কুমারজির গাওয়া একটি ডুয়েট গান, তেরে মেরে মিলন কি। আহা, तेरे मेरे मिलन की रैना
সত্যি সত্যি আমাদের এই কি ভালো লাগার গান বলুন তো, শচীন দেববর্মনের সুর এবং কি বিখ্যাত একটি সিনেমা অভিমান, এবং অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরীর একসঙ্গে অভিনয়, মজরু সুলতানপুরি গানটি লিখেছিলেন। সব নিয়ে একটা অসাধারণ কম্পোজিশন, এবং তাই যুগে যে 1973 সাল থেকে গানটি মানে রিলিজ হয়েছে, এবং তারপর থেকে কতবার শোনা, এবং কি আশ্চর্য তার জাদুময় মোহময় তার পরিবেশ রচনা হয় গানটি শুনবার সময়। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন? হ্যাঁ আপনার সঙ্গে প্রথম দেখা হচ্ছে নতুন বছরে। আপনার নাম? হ্যালো, হ্যাঁ আপনার নাম বলুন। আমার নাম খবরেশ দাস, দেশবজ কোরিয়ার মোড় থেকে বলছি। হ্যাঁ বলুন। নতুন বছরে নতুন দেখা তোমার সঙ্গে ভাই। হ্যাঁ অনুষ্ঠান সঞ্চালন খুব ভালোই করছো, ভালো লাগছে খুবই। আর সৃষ্টির প্রথম থেকে গান গাইলে খুবই ভালো লাগলো। হ্যাঁ অনেক অনেক জনসাথীতে যারা আছে তারাও খুব ওর সঙ্গে সংবাদ ভালোই করছে। আর আমার একটা দুটো গানের অনুরোধ, আর কিছু নয়, ওই সন্ধ্যা মুখোপাধ্যায়, আচ্ছা লতা মঙ্গেশকরের একটা গান গাইলে খুব ভালো লাগবে। ঠিক আছে, লতা মঙ্গেশকরের গান গাইলে এই মুহূর্তেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইবার জন্য অনুরোধ রাখছি। যদি সম্ভব হয় নিশ্চয়ই গাইবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আমাদেরও অত্যন্ত ভালো লাগার গান। গাইবে নাকি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান? গাইবে। একটু মাইক্রোফোনের সামনে মুখ নিয়ে কথা বলবে। তাহলে এবার কার গান গাইবে বলো? আজকে ইন্দ্রদীপ দাশগুপ্তের জন্মদিন উপলক্ষে তারই একটি গান গাইবো। বাহ, আজ আমরা সকলেই জানি যে ইন্দ্রদীপ দাশগুপ্ত এই মুহূর্তের এই সময় অত্যন্ত স্বনামধন্য একজন সুরকার, এবং তিনি সিনেমায় প্রচুর ভালো ভালো সুর দিয়েছেন বহু চলচ্চিত্রে, এবং তার জন্মদিনে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এবং তিনি এভাবেই আমাদের সঙ্গে এভাবেই সুর সৃষ্টি করে আনন্দ দিক, এবং তাহলেই মনে হয় একজন ক্রিয়েটার যিনি সৃজন করেন, সৃষ্টি করেন, তার সৃষ্টিকর্মের সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি। তাই তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ দিনে। ইন্দ্রদীপ দাশগুপ্তের কোন গান গাইবে বলো? দেখো আলোয় আলোয় আহা, খাদ। সিনেমাটির নাম খাদ এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায়। যাই। গময় তমসো জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় শান্তি 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 হরি
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। বাহ, আমরা ইন্দ্রদীপ দাশগুপ্তর প্রতি আমাদের অন্তরের ভালোবাসা, অভিনন্দন, শ্রদ্ধা জানালাম। একটি বিখ্যাত সিনেমা কৌশিক গাঙ্গুলি পরিচালনা করেছিলেন খাদ, এবং এই অঞ্চলেই বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শুটিং হয়েছিল, এবং শ্রীজাতর লেখা, ইন্দ্রদীপ দাশগুপ্তর সুর, এবং গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। স্বাভাবিকভাবেই একটি অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় গান, কিন্তু একটি বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর চারদিকে যখন মৃতদেহ ছড়িয়ে রয়েছে, তার মাঝখানে এই গানটি গাওয়া হচ্ছে। আমাদের সেই দৃশ্যপট যেন ওই গানটি শুনতে শুনতে অনেকদিন আগে দেখা সেই ছবিটির দৃশ্য মনে পড়ল, এবং আপনারা যারা ছবিটি দেখেছেন তাদের হয়তো এইভাবেই মনে পড়ে। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা রয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাব। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বন্ধু। হ্যাঁ, হ্যালো সুবীরবাবু, নমস্কার। নমস্কার, আপনার নাম? নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। হ্যাঁ, বলুন। আমি মেয়ে নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। আমি দুটি গানের কথা বলি। হ্যাঁ। একটি সন্ধ্যা মুখোপাধ্যায় ওগো মোর গীতিময়, আচ্ছা। আর একটি ইলা বসুর কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায়। হ্যাঁ, বিখ্যাত গান। হ্যাঁ, হ্যাঁ। আর একটি প্রতিমা বন্দ্যোপাধ্যায় তোমার দেয়ার অঙ্গরিয়া খুলতেই পারি। বাহ, খুব ভালো লাগলো আপনি যে গানগুলোর অনুরোধ করলেন। শ্রেষ্ঠার কাছে যাব, তুমি কি একটু গাইবে নাকি কোনো একটু অনুরোধের গান? অনেক অনুরোধের গান পরে আমি গাইবো। পরে গাইবে? হ্যাঁ, গাইবো। এখন আমি গাইবো হচ্ছে হৈমন্তী শুক্লার একটি গান। বাহ। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের সুরে। বাহ, শুনি। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাঁশে রাঙা
সত্যি মেসেজটা খুব ভালো গাইছে আজকে এবং প্রত্যেকটি গানের উপরে ওর যে কনফিডেন্স এবং সেগুলোই মনে হয় আমাদেরকে এভাবে একটি সকালকে অত্যন্ত সুরে সুরে ভরিয়ে দেয়, রাঙিয়ে দেয় চারদিকে। এবং সূর্য উঠতে শুরু করেছে মনে হয় বাইরে, স্টুডিওর বাইরে, এবং এভাবেই শীতের সকাল একটু দেরি করে সূর্য ওঠে, একটু দেরি করে হয়তো সকালটা শুরু হয়, কিন্তু আমাদের সারাদিনে যে অক্সিজেন সেটা মনে হয় আমরা এভাবে এই গান শুনতে শুনতে পেয়ে যাই এবং সেটা নিয়েই আমরা প্রত্যেকটি দিন এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা যেমন যোগ দেন ফোন করে, তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের অনুভবগুলো নিতে নিতে আমাদের সকালটা পূর্ণ হয়ে ওঠে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ, নাম? সুপ্রভাত, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। নাম বলুন। শিল্পীর কাছে আসি, শিল্পী সমস্ত মিলিয়ে মিশে গান গাইছি, খুব ভালো লাগছে। আপনার নাম বলুন একবার। আমার নাম মানসগঞ্জ, সন্তোষপুর থেকে বলছি। মানসগঞ্জ। বাহ বাহ বাহ, মানুষ বাবু আপনার ফোন পেলাম, ভালো লাগছে। হ্যাঁ, শিল্পীর কাছে একটু আসি, শিল্পী ভালো ভালো সমস্ত শিল্পীদের গান মিলিয়ে মিশিয়ে গাইছি। আমার 3টি গানের অনুরোধ আছে। প্রতিমা বন্দ্যোপাধ্যায় তোমার প্রিয় অঙ্গুরীয়, আর আরতি মুখোপাধ্যায় জলে নেব না, আর তুই পাবো না। আচ্ছা, এই 2টি গানে যে কোনো একটা গান যদি শোনায় খুব ভালো লাগবে। আচ্ছা, ভালো থাকবেন। এভাবেই আমাদের ফোন করবার চেষ্টা করবেন। হয়তো প্রত্যেকদিন সম্ভব হবে না, পাবেন না, অনেক মানুষ ভিড় করেন, ফোন করবার জন্য চেষ্টা করেন, এবং কিন্তু একদিন না একদিন আপনার সঙ্গে কথা বলতেই পারবো হয়তো আবার। এভাবেই দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের যে সঙ্গীতের মধ্যে দিয়ে যে শীতের আবহই হোক, বর্ষার আবহই হোক, অথবা গ্রীষ্ম, যে কোনো ঋতুতে আমরা যেভাবে আপনাদের সকলকে নিয়ে পথ চলি, সেটাই মনে হয় সকাল সকাল অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি, এবং আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আসলে আমাদের সময়টা পরিবর্তন হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আগের মতো 7:30 থেকে 8:30 পর্যন্ত আর হয় না, এখন সকাল 7টা থেকে 8:30, সুতরাং 1.5 ঘন্টা আপনারা গান শোনার সুযোগ পান, এবং আমরাও আপনাদের ফোন নেবার সুযোগ পাই। সেই কারণে আপনাদের ফোনের সংখ্যা যেমন বেড়ে গেছে, ঠিক তেমনি আমাদের গানের সংখ্যাও বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়াগুলোই আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে, আমাদের বন্ধুতার বন্ধনকে অনেক বেশি নিবিড় করে, অনেক কাছের করে, এবং এইভাবেই আমরা পারস্পরিক দেয়া নেয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাই। আপনারা সকাল সকালের সঙ্গে থাকুন। অন্যান্য অনেক চ্যানেলে অনুষ্ঠান হয়, কিন্তু আমরা চাই আপনারা সেই আদি অকৃত্রিম ডিডি বাংলার সঙ্গে থাকবেন। এখন এই মুহূর্তে একটি বিজ্ঞাপনের বিরতি। আমরা আবার ফিরে এলাম বন্ধুরা বিজ্ঞাপনের বিরতির পর। আমাদের সঙ্গে শ্রেষ্ঠা রয়েছে, শ্রেষ্ঠা সেন, এবং তার সুমধুর কণ্ঠের গান শুনতে শুনতে আমরা আপনাদের ফোন নিতে নিতে এগিয়ে চলেছি। শ্রেষ্ঠা, তোমার কাছে আবার যাব যে তুমি অনেক ধরনের গান গাইছো। তুমি বললে যে লতা মঙ্গেশকরের গান গাইতে তোমার ভালো লাগে, কিন্তু অনেক দর্শকেরা অনুরোধ করেছেন যে যদি একটু শাস্ত্রীয় সঙ্গীতের কিছু গান যদি গাও, অথবা শিপ্রা বসুর গান গাইতে অনুরোধ করছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, তেমন কিছু গান কি আমাদের শোনাবে এখন এই মুহূর্তে? শিপ্রা বসুর গান আমি শোনাবো, এরপরে আমি শোনাবো। এখন আমি আশা ভোসলেজের একটি গান গাই। বাহ। रोज रोज आँखों तले
छोटी सी दिल की उलझन है, ये सुलझा दो तुम। जीना तो सीखा है मर के, मरना सिखा दो तुम। छोटी सी दिल की उलझन है, ये सुलझा दो तुम। जीना तो सीखा है मर के, मरना सिखा दो तुम। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। বাহ, কালোজয়ী গান এ সমস্ত আমাদের সবসময় সেই গানগুলো যখনই শুনি কি অদ্ভুত একটা রোমাঞ্চ হয়। একদিকে আরডি রাহুল দেব বর্মন এবং আরেকদিকে গুলজার সাহেব গানটি লিখছেন, এবং সত্যি সত্যি রাহুল দেব বর্মনের সুর যখনই আমরা শুনি, এবং এই স্টুডিওতে বহুবার গাওয়া হয়, এবং প্রত্যেকবারই যেন বারবার বারবার করে শুনতে ইচ্ছে করে। এবং এই ছবিটি সঞ্জয় দত্ত এবং মন্দাকিনী অভিনয় করেছিলেন। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন? আমি মালদা থেকে মৃণাল কান্তি বসাক। হ্যাঁ, বলুন কেমন আছেন? খুব ভালো আছি। হ্যাঁ, শেষটাও খুব ভালো গাইছে। হ্যাঁ, ও তো ছোট থেকেই ভালো গায়। হ্যাঁ, তো দুই শখেই বলছি, শেষটা এবং সুবীর, হ্যাঁ, দুজনকেই আমি বলছি খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, হ্যাঁ, এগিয়ে যাক। আর ওই বাচ্চা মেয়েটা শেষটা, হ্যাঁ, ও যেন এগিয়ে যায়। শ্রেষ্ঠা এখনো বাচ্চা নেই, এখনো বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনো অ্যাডাল্ট, সুতরাং ও এখন বড়। তো স্বাভাবিকভাবেই ও 18 উত্তীর্ণ, সেই কারণে ওকে আর বাচ্চা বলা কিন্তু যাবে না। আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, ফোন করবার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আমরা এভাবেই পুরো সকলের সঙ্গে মিলেমিশে অনুষ্ঠানটিকে অনেক বেশি আনন্দদায়ক করে উঠতে পারি, তাই তো? এবং মৃণাল বসাক ফোন করলেন মালদার থেকে, এবং তিনিও একজন কিন্তু সঙ্গীত শিল্পী, লোকগান পরিবেশন করেন তিনি। একজন সঙ্গীত শিল্পী যখন আরেকজন সঙ্গীত শিল্পীর প্রশংসা করেন, সেটাও কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা বন্ধুতার বন্ধন তৈরি হয়, তাই না? শ্রেষ্ঠা, তোমার কাছে যাই, এবার কি গাইবে বলো? তুমি লোকগান গাও না? না, এই যে মৃণালদা ফোন করলেন, লোকগান তুমি গাও না, তাহলে এবার কি শোনাবে বলো? এবার আমি শিপ্রা বসুর একটি গান। হ্যাঁ, শিপ্রা বসুর গানের কথা অনেকবার অনুরোধ এসছে, এবার তাহলে কি গান শোনাবে বলো? যমুনা কি বলতে পারে। আহা, খুব সুন্দর গান। আমরা তাহলে গানে যাই। যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা। যমুনা কি বলতে পারে, কতবার
কে আওয়াজ কে আওয়াজ। আসলে দর্শকরা বুঝতে পারেন যে কার গলায় কোন গান ভালো লাগবে, সেই কারণে ও যখন গান সবে শুরু করেছে তখনই কিন্তু শিপ্রা বসুর গানের অনুরোধ এসেছিল এবং এই গান মনে হয় তালিকায় ছিল না। কি অসাধারণ গাইলো বলুন তো। আমাদের সঙ্গে যারা আজকে বাজাচ্ছেন সকলকে নিয়েই তো আমাদের পথ চলা, তাহলে তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আমাদের ডান দিকে তালবাদ্যে রয়েছে পদ্মাক্ষ চক্রবর্তী এবং আমার বায়ে অর্থাৎ শ্রেষ্ঠার বাদিকে একদম কিবোর্ডে রয়েছে অমিত মল্লিক এবং গিটারে মনোজিৎ রায়। এভাবেই আমাদের তিনজন আজ মিউজিশিয়ান এবং তাদের সাহায্য ছাড়া তো কোনো গানের যাত্রায় সম্পূর্ণ হয় না এবং তারাই একটি গান যাত্রাকে সম্পূর্ণ করেন, পূর্ণাঙ্গ রূপ দেন। এভাবেই শ্রেষ্ঠার গান আমাদের সকলের কাছে এতটা ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আপনাদের ফোন আমরা অবশ্যই গ্রহণ করব, তার আগে শ্রেষ্ঠার আরেকটি গান শুনে নিই। এবার কি শোনাবে বলো? এবার আমি গাইবো আশা ভোসলেজির গাওয়া যেতে দাও আমায় দেখো। আহা, আরেকটি বিখ্যাত গান। তুমি যখন কথা বলবে মাইক্রোফোনের সামনে মুখ নিয়ে একটু জোরে কথা বলবে। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি না না না, পিছু নেবো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি অবসর থেকে সরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে, তুমি ভরে নিও বাঁশি অবসর থেকে সরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে, এই কাশেরই ঘরে তুমি ভেঙে দিও না, না না না, যেতে দাও আমায় ডেকো না। কাছেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম জীবনের আলো জ্বালায় শুধু জ্বলে, হায় কাছেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম জীবনের আলো জ্বালায় শুধু জ্বলে, প্রদীপের শিখায় পুরে মরুক প্রজাপতি, হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি, এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না, না না না, যেতে দাও
আরেকটি বিখ্যাত গান শুনলাম, শ্রেষ্ঠার কণ্ঠে সবকটি গানই ভালো লাগছে শুনতে। আমাদের সঙ্গে কি দর্শক বন্ধু রয়েছেন? না, এই মুহূর্তে মনে হয় নেই। তাহলে শ্রেষ্ঠার গানে আরেকবার যাব এবং তারপরে নিশ্চয়ই কারো না কারো ফোন আমরা পেয়ে যাব। শ্রেষ্ঠা, তুমি সবার গান শোনাচ্ছ, শিপ্রা বসুর পরে আশা ভোসলে এবং তার আগে লতা মঙ্গেশকর তো ছিলই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুরোধ এসেছিল, যদি সম্ভব হয় একটু শুনিয়ে দিও, নাহলে তোমার নিজের মতো করে গাও। ঠিক আছে, পরে শোনাবো। এখন আমি একটি শুভমিতার একটি আধুনিক গান গাইছি, বাংলা আধুনিক গান, কতটা মিনতি রেখে গেলে। আচ্ছা। কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়। যে সুরের ঝংকারে পরা বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না, যে সুরের ঝংকারে পরা বাঁশি বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না, সেই সুরের আভানে মন ছোটে অজানায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়। জিতিমিরে মনটা রয়ে গেল একাকী, সে মনে জ্বলবে কি আলো, যে দীপ জ্বলেনি সন্ধ্যা প্রদীপ হয়ে, সে দ্বীপের নাম কি বলো, কখনো ভেবেছ কি সূর্য কি হয় সুখী, যদিও সূর্যমুখী ব্যাকুল তার প্রেমে, কখনো ভেবেছ কি সূর্য কি হয় সুখী, যদিও সূর্যমুখী ব্যাকুল তার প্রেমে, তবুও আরাধ্য প্রেম কখনো কি মাঝ পথে থেমে যায়।
আরেকটি অসাধারণ গান আমরা শুনলাম। এভাবেই গানে গানে সুরে সুরে আপনাদের সঙ্গে আমরা 1.5 ঘন্টা করে এতক্ষণ এখন কাটাই এবং প্রত্যেকটি পর্ব আমরা চাই আমাদের সর্বশ্রেষ্ঠটা উপহার দেবার জন্য। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। আমি শিল্পীরাজ বলছি, আমি বীরভূম থেকে, নানুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শ্রেষ্ঠাদির গান খুব ভালো হচ্ছে। আমি চাইছি একটা সন্ধ্যা মুখোপাধ্যায় যে কোনো একটা গান করতে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, ঠিক আছে। এর আগেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধ এসেছিল। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করবার জন্য। আজকে মনে হয় প্রথম ফোনে কথা বললাম, আমার তরফ থেকে অন্তত অনেক ভালো লাগা। এবার তাহলে কি সন্ধ্যা মুখোপাধ্যায় হবে? এরপরে গাইবো আমি। এখন আমি গাইবো শ্রেয়া ঘোষালের একটি গান, খুব জনপ্রিয় একটি বাংলা গান, ভালোবাসার মরশুম। এক্সিক্যাল টু প্রেম। আচ্ছা চলো। ছবির নাম বললাম আমি, তোমরা আসলে সিনেমাগুলো দেখো না, খালি গানটা গেয়ে যাও আর কি। গানটা সিনেমাটা শুনেছি, দেখিনি এখন অবধি। ফুটবে ঠিক মন
সেই ফুল ফুটুক মন মাফিক মন পলাশ ফুটুক, আসলে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই প্রবল ঠান্ডার মধ্যে বলতে ইচ্ছে করে এই গানগুলো শুনে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে আরেকবার কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? আমি পুরুলিয়া থেকে বিমল মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? খুব ভালো লাগছে। আমার অনুরোধ একটাই, আমার একটা অনুরোধ। হ্যাঁ বলুন। আরতি মুখার্জির এই মম যোচনায়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, জানি না সম্ভব হবে কিনা। ভালো থাকবেন এবং ফোন করে আমাদের সঙ্গে প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে এভাবেই যোগসূত্র রচনা করবেন। পরের গানে যাই। এবার আমি সন্ধ্যা মুখোপাধ্যায়। এতক্ষণে সন্ধ্যা মুখোপাধ্যায়। ঠিক আছে, যাই সন্ধ্যা মুখোপাধ্যায় যাই, কারণ অনেকবার অনুরোধ এসছে সন্ধ্যা মুখোপাধ্যায় গান শোনার জন্য শ্রেষ্ঠার কণ্ঠ থেকে। এবারও আলটিমেটলি গাইছি আর কি। শুনি কি গান গাইবে। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চললো এ বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চললো এ বাতাস করিত খেলা, ব্যাকুল কতনা বকুলের করি রয়ে রয়ে যেত ঝরে, ও না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। বাহ, খুব সুন্দর। আসলে অনেকক্ষণ ধরে দর্শক বন্ধুদের অনুরোধ ছিল শ্রেষ্ঠার কাছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবার জন্য, এবং কেন দর্শকরা অনুরোধ করছিলেন এতক্ষণে বুঝলাম, যে অত্যন্ত ভালো গাইলো শ্রেষ্ঠা, প্রত্যেকটি গানে খুব ভালো গাইলে তুমি। আসলে দর্শক বন্ধুরা এভাবেই প্রত্যেকটি পর্বে আমরা চাই নতুন পুরনো যারা শিল্পীরা রয়েছেন, কখনো কখনো নতুন শিল্পীদের নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত করা, কখনো কখনো যারা পুরনো আছেন অনেক দিন ধরে গাইছেন তারাই আবার হয়তো নতুন গান বা পুরনো গান আপনাদের কাছে শোনান। এইভাবেই গানে গানে সুরে সুরে 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে আমরা কাটাই। এতে আমাদেরও যেমন ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। না হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই যে ফোন কলগুলো পাই, এত সকালবেলায় উঠে আপনারা বসে থাকেন, গান শোনেন এবং ফোন করে আমাদের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব তৈরি করেন। এভাবেই মনে হয় সকাল সকাল এতটাই জনপ্রিয় হয়ে ওঠে। তাই প্রত্যেকটি সকাল আমাদের কাছে নির্মল হোক, সুন্দর হোক,
হোক, আনন্দের অনুভূতির বার্তাগুলোকে নিয়ে আসুক, তাহলেই এই অনুষ্ঠানের পূর্ণতা। আমরা শেষ করব শ্রেষ্ঠার কাছে একটি শেষ গান শুনতে শুনতে, এবং গানটি পুরো আমরা শুনবো এবং শুনতে শুনতে আমরা বিদায় নেব। বন্ধুরা, এভাবেই পরবর্তী পর্বে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আজ আমাদের সঙ্গে যারা বাজালো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদেরকে যারা আমাদের সঙ্গে প্রত্যেক দিন থাকেন, বন্ধুর মতো, আত্মীয়ের মতো। চেষ্টা তোমার কাছে যাই, এবার আমি একটি গজল গাইবো। গজল দিয়ে শেষ হবে আমাদের অনুষ্ঠান। গজল দিয়ে শেষ হবে আজকে।